তো আমরা শুরু করতেছি। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে নাম্বার সিস্টেম নিয়ে। তো নাম্বার সিস্টেম নিয়ে আমরা আসলে গত মাসের আগের মাসে যেই অফলাইন ক্লাসটা হয়েছিল ওইখানেও আমরা আলোচনা করছিলাম। তো আজকে যারা জয়েন করছো, অনেকে গত ক্লাসে ছিলা, আবার অনেকে আবার ছিলা না। তো গত ক্লাসে আমরা যা কিছু দেখছি সেগুলাও কিছুটা রিপিট করার চেষ্টা করব। আর আজকে তো নতুন করে কিছু জিনিস শিখবো আর কি। সো গত ক্লাসে যারা ছিলা তাদের হয়তোবা অনেক কিছুই আজকে কমন পড়বে, বা এগুলো তোমরা আগে দেখছো। আর যারা নতুন জয়েন করছো আশা করি তাদের উপকার হবে আর কি। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো নাম্বার সিস্টেম বলতে আমরা আসলে বুঝি যে আমাদের সংখ্যাগুলো আমরা যে ইউজ করি, যেমন 1 2 3 100 200 300 এই ধরনের সংখ্যাগুলা কোন সিস্টেম মেনে চলে, এটা হচ্ছে মেনলি আমার নাম্বার সিস্টেম। তো আমরা যখনই কোনো নাম্বার সিস্টেম বলি, প্রথমেই যে পরিচিত পরিচিত আমাদের নাম্বার সিস্টেমটা আছে সেটা হচ্ছে ডেসিবেল নাম্বার সিস্টেম। সেটার নাম হলো আমার ডেসিমেল নাম্বার সিস্টেম। সেখানে আমাদের অঙ্ক বা ডিজিট কোনগুলা, 0 1 2 এভাবে নিয়ে একদম 9 পর্যন্ত। অর্থাৎ সংখ্যা অসীম কিন্তু অঙ্ক তো অসীম না, তাই না? ডেসিমেল নাম্বার সিস্টেমে আমরা এই 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক ইউজ করি, এজন্যই ডেসিমেল। এরপরে আমরা যেটা দেখছি সেটা হলো বাইনারি নাম্বার সিস্টেম, যেটা অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটার ইউজ করে, এবং আমরা এটা নিয়ে পরবর্তীতে অনেক ডিটেলস আস্তে ধীরে দেখব। তো এই বাইনারি নাম্বার সিস্টেমটাতে আমাদের ডিজিট বা অঙ্ক হচ্ছে দুইটা, 0 আর 1। তো এই দুইটা নাম্বার সিস্টেম বলেই হচ্ছে এটার নাম বাইনারি। এই যে বাই বাই মানে হচ্ছে দুই, তারপর এখানে যে ডেসিমাল দেখতেছো, এই যে ডেক, এই ডেক মানে হচ্ছে দশ। তো বাইনারি নাম্বার সিস্টেম গেল। এরপর যেটা আসে সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। অক্ট মানে হচ্ছে 8। তাহলে অক্টাল নাম্বার সিস্টেমে মোট ডিজিট থাকবে কয়টা? 8টা। কি কি? 0 1 2 এভাবে একদম 8 পর্যন্ত নাকি? না, 8 না, অ্যাকচুয়ালি 7 পর্যন্ত। এটা এজন্য বলতেছি, 0 থেকে 8 অনেকে কনফিউজ হয়ে বলে ফেলতে পারো, কিন্তু 8 পর্যন্ত গেলে দেখো 0 থেকে 8 পর্যন্ত মোট 9টা অঙ্ক হয়ে যাবে। 8টা অঙ্ক করতে হলে 0 থেকে 7 পর্যন্ত যাব। এরপরে আছে আমাদের হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেল মানে হচ্ছে, হেক্স মানে কিন্তু 6, আর হেক্সাডেসিমেল মানে কি? 10-এর সাথে আরো 6, তার মানে মোট 16টা ডিজিট। তাহলে 16টা ডিজিট যদি আমাদের করতে হয় তাহলে 0 1 2 এভাবে যাইতে যাইতে 9 পর্যন্ত যাব। তো 9 পর্যন্ত গেলে আমার মোট ডিজিট কয়টা হবে? 10টা। আরো 6টা ডিজিট দরকার, বা আরো 6টা অঙ্ক দরকার। তো এই 6টা অঙ্ক আমি কোত্থেকে আনবো? যদি বলি 10, ধরো যদি বলি 10, তাহলে 10-এর মধ্যে 1 0 দুইটা অঙ্ক চলে আসতেছে না? তাহলে এটা কি আমার একটা অঙ্ক হইলো? তাহলে এটা কিন্তু আমার একটা অঙ্ক না। অর্থাৎ নতুন অঙ্ক লাগবে, নতুন আরো 6টা অঙ্ক লাগবে। সেই নতুন 6টা অঙ্ককে আমরা বলবো এ, বি, সি, ডি, ই এবং এফ। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক, আর এ থেকে এফ পর্যন্ত আরো 6টা অঙ্ক, মোট 16টা অঙ্ক হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের অঙ্ক। এখন আসো এই ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলোর একটু আমরা ডেমনস্ট্রেট করি, বা জিনিসগুলো একটু পাশাপাশি কম্পেয়ার করে দেখি। তো একটা চার্ট আকারে আমরা দেখার চেষ্টা করব ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আচ্ছা, তো এটা একটু টেবিলের মতো করে দেখার চেষ্টা করি। ধরো যেটা আমার ডেসিমেলের শূন্য, সেটা আমার বাইনারিতেও শূন্য, অক্টালেও শূন্য, হেক্সাডেসিমেলেও শূন্য। সেম ভাবে যেটা আমার ডেসিমেলে 1, সেটা বাইনারিতেও 1, অক্টালেও 1, হেক্সাডেসিমেলেও 1। সেম ভাবে যেটা আমার ডেসিমেলে 2, সেটা হচ্ছে বাইনারিতে 1 0, অক্টালে হচ্ছে 2, এবং হেক্সাডেসিমেলেও হচ্ছে 2। যেটা আমার ডেসিমেলে 3, সেটা আমার বাইনারিতে হবে 1 1, অক্টালেও হবে 3, হেক্সাডেসিমেলেও হবে 3। আচ্ছা, এখানে এখন দেখো যেই সিস্টেমটা, অর্থাৎ নাম্বার সিস্টেম, এই শব্দ দুটার অর্থটা অ্যাকচুয়ালি এখানে একটু ভালো করে বোঝা যাবে, বা ডেমনস্ট্রেট করলে একটু বুঝতে পারবা।
সেটা হলো সিস্টেমটা একটু ভালো করে বুঝো। মানে আগে সিস্টেমটা মাথার মধ্যে ঢুকাও, তারপর এখানে যা যা লিখছি এগুলো মাথার মধ্যে ঢুকবে। সিস্টেমটা হলো আমরা প্রথমে স্থানাঙ্ক নিব। স্থানাঙ্ক বলতে একটা ঘর নিব। একটা ঘরের মধ্যে ছোট থেকে বড় ক্রমে যতগুলো ডিজিট বসানো সম্ভব আমরা সবগুলা বসাবো। একটা ঘর বা একটা স্থানাঙ্ক নিয়ে সেখানে সবগুলা ডিজিট বসানো শেষ হয়ে গেলে, অর্থাৎ যখন আর বসানো সম্ভব না, অর্থাৎ একটা ঘর দিয়ে বানানো ম্যাক্সিমাম সংখ্যাটা আমরা পেয়ে গেছি, তখন আমরা ঘরের সংখ্যা বা স্থানাঙ্কের সংখ্যাটা বাড়াবো। স্থানাঙ্কের সংখ্যাটা তখন করব ২টা, অর্থাৎ ২টা ঘর নিয়ে আমরা তখন কাজ করব। ২টা ঘরে আবার মিনিমাম থেকে আমরা অঙ্কগুলো বসাতে থাকবো, ম্যাক্সিমামে পৌঁছবো। ম্যাক্সিমামে চলে আসছি, অর্থাৎ ২টা ঘর দিয়ে বানানো বা ২টা স্থানাঙ্ক দিয়ে বানানো বা ২টা অঙ্ক দিয়ে বানানো সর্বোচ্চ যে সংখ্যাটা সেটাতে যদি আমরা পৌঁছে যাই, তারপর আমরা ঘর সংখ্যা করে ফেলবো ৩, ৩টার পরে ৪, ৪টার পরে ৫, আমরা এভাবে আগাইতে থাকবো। তাহলে এখন দেখো তো, আমাদের এই যে ডেসিমাল নাম্বার সিস্টেম বলতেছি, ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা প্রথমে একটা ঘর নিব। তাহলে একটা ঘর নিলে সেখানে ছোট থেকে বড় ক্রমে কিভাবে বসাবো? 0, 1, 2, 3 এভাবে বসাবো। তারপর অক্টাল, অক্টালে কি সেম ভাবে 0, 1, 2, 3 করে বসাইতে পারবো। কত পর্যন্ত বসাইতে পারবো? কত পর্যন্ত বসাইতে পারবো? অক্টালে আমাদের ম্যাক্সিমাম কত ছিল? ম্যাক্সিমাম অক্টালে ম্যাক্সিমাম ডিজিট কত ছিল? 7। তাহলে আমরা অক্টালে যখন একটা ডিজিট নিয়ে কাজ করব তখন ম্যাক্সিমাম 7 পর্যন্ত বসাইতে পারবো। সেম ভাবে হেক্সাডেসিমেলে আমরা বসাবো। এখন আসো বাইনারিতে। বাইনারিতে আমাদের অঙ্ক ছিল কয়টা? 2টা। তাহলে আমরা ম্যাক্সিমাম কয়টা অঙ্ক বসাইতে পারবো একটা ঘর নিলে? 2টা অঙ্ক বসাইতে পারবো। তাহলে যখন আমি এই যে একটা ঘর নিয়ে কাজ করতেছি, যে এখানেও একটা ঘর, এখানেও একটা ঘর, তাহলে আমি প্রথম ঘরে ছোট থেকে বড় ক্রমে যেহেতু বসাবো, প্রথমে 0 বসে ফেললাম, এরপরে 1 বসে ফেললাম। তাহলে এক অঙ্ক দিয়ে, অর্থাৎ একটা ঘর দিয়ে ম্যাক্সিমাম যে সংখ্যাটা আমার পাওয়া উচিত সেটা আমি পেয়ে গেছি। অর্থাৎ আমার সব থেকে বড় অঙ্কটা এখানে 1, 1 দিয়ে আমি একটা ঘর ফিল আপ করে ফেলছি। 1 এর পরে তো এখন আমি আর অঙ্ক হিসেবে এজ এ ডিজিট আমি তো 2 বসাতে পারবো না, কারণ সেটা আমার বাইনারির আয়ত্তের মধ্যে নাই। তাহলে যেহেতু আমার একটা স্থানাঙ্ক বা একটা ঘর দিয়ে আমার আমার মোটামুটি ইহজগতের পরিক্রমা শেষ, সহজ কথায় একটা ঘর দিয়ে আমি আর কিছু করতে পারবো না। তাহলে এখন আমার ঘর সংখ্যা করতে হবে 2টা। তাহলে আমি এখানে 2টা ঘর নিলাম, সেম ভাবে 2টা ঘর নিয়ে কাজ করতে থাকলাম। 2টা ঘর নিয়ে কাজ করলে দেখো তো, প্রথম, অর্থাৎ এখন আমাকে একটা কথা বলো, 2টা ঘর নিয়ে যদি কাজ করি, এই যে 2টা ঘর নিয়ে যদি কাজ করি, আমার ধরো হচ্ছে আমার 2টা ঘর আছে, 2টা ঘরে আমি মিনিমাম করে সংখ্যা বসে অঙ্ক বসাইতে চাই। বাইনারিতে চিন্তা করো, তাহলে 0 আর 1 আছে তোমার হাতে শুধু। তাহলে 2টা ঘর নিয়ে যখন কাজ করব, তখন যদি আমি মিনিমাম যে অঙ্ক মিনিমাম অঙ্ক বসায়ে যে মিনিমাম সংখ্যাটা পাইতে চাই, সেটা কি হবে? এখানেও আমার মিনিমাম বসাবো, এখানেও মিনিমাম বসাবো, তাই না? তার মানে ডাবল জিরো, বা সহজ কথায় আবার জিরোই ফেরত পাচ্ছি না, যেটা অ্যাকচুয়ালি আমি এর মধ্যে কাউন্ট করে ফেলছি। এই যে দেখো, এর মধ্যে কিন্তু আমি জিরো কাউন্ট করে ফেলছি। তাহলে আমার এই দুইটাতে ডাবল জিরো বসায় লাভ আছে? লাভ নাই। তাহলে যেটা করতে হবে, প্রথম ঘর যেটা আছে, এই যে প্রথম ঘরটা, এইটাতে আমার প্রথম সার্থক অঙ্ক যেটা আছে অর্থাৎ 1, সেটাকে বসাইতে হবে। তারপরে যেই ঘর সেখানে তোমার পরবর্তী তোমার মিনিমাম ডিজিট কোনটা, 0, 0 বসাইতে পারবা, 0-র পরে 1 বসাইতে পারবা, 1-এর পর যদি কিছু থেকে থাকে সেটা বসাইতে পারবা। তাহলে এখন দেখো তো, যখনই আমি 2টা ঘর নিছি, এই যে দেখো 2টা ঘর যখন আমি নিলাম, তখন প্রথম ঘরে আমি বসাইছি 1, অর্থাৎ প্রথম যে সার্থক অঙ্ক সেইটা। দেন তারপরে যে ঘর সেটাতে আমি বসাইছি মিনিমাম ডিজিট অর্থাৎ 0। এরপরে সেম ভাবে আগের মতোই প্রথম ঘরে আমার মিনিমাম সার্থক অঙ্ক যেটা আছে সেটাকে রাখলাম। আর এরপরে যেটা আছে সেটা এই 0 থেকে বেড়ে এখানে হয়ে গেল কত? 1। এখন আমাকে বলো তো, এই 2টা ঘরেই অঙ্ক ম্যাক্সিমাম চলে আসছে না? তাহলে কি বাইনারিতে আর 2টা ঘর দিয়ে কাজ হবে? ঘর সংখ্যা বাড়াইতে হবে। তাহলে এখন সেটাই দেখি আসো। ডেসিমেলে যখন আমি 4 বলছি, সেটা অক্টালেও 4, হেক্সাডেসিমেলেও 4। তাহলে সেটা বাইনারিতে কত হবে? সেটা বাইনারিতে হবে, এখন আমার ঘর সংখ্যা হবে 3টা, যেহেতু আমি এই জায়গাতে 2টা ঘর দিয়ে আমার কাজ শেষ। তাহলে এখন যদি আমি 3টা ঘর নেই, 3টা ঘর দিয়ে আমার মিনিমাম অঙ্ক কোনটা হবে?
প্রথমে সার্থক অঙ্ক বসায় আমি বিসমিল্লাহ করব 1, তারপরে দুই জায়গাতেই মিনিমাম বসাই দিলে আমি মিনিমামটা পেয়ে যাব 100। তারপরে আসো, যদি আমি বলি ডেসিমেলে 5, তাহলে সেটা বাইনারিতে কত হবে? 101। সেটা অক্টালে কত হবে? 5। সেটা হেক্সাডেসিমেলে কত হবে? 5। সেম ভাবে যদি এখন আমি বলি 6, যেটা ডেসিমেলে আমার 6, সেটা আমার বাইনারিতে কি হবে? প্রথমটা তো 1 আছেই, তারপরের অংশ যেটুকু, এই যে 01, এই যে এইটুকু অংশ, এইটুকুকে বাড়ায় আমি কি করতে পারবো? 10 করতে পারবো। অক্টালে ওইটা 6 থেকে যাবে, হেক্সাডেসিমেলেও 6 থেকে যাবে। এরপরে আসো, যখন আমি ডেসিমেলে 7 লিখবো, এই ডেসিমেলের 7কে আমার বাইনারিতে কি লিখতে পারি? এখানে 1 তো 1 এর মতোই আছে, এই 10টাকে চেঞ্জ করে এখন আমি লিখতে পারি 11। অক্টালেও নিয়ে আসবো 7, হেক্সাডেসিমেলও নিয়ে আসবো 7। এখন আমাকে বলো তো, এই যে বাইনারিতে আনলাম, বাইনারিতে কি 3টা ডিজিট দিয়ে সর্বোচ্চ যা কিছু সম্ভব সেটা আমি লিখে ফেলছি না? তাহলে 3টা ঘর দিয়ে যা কিছু কাজ করতে পারবো সেটার জার্নি শেষ। এখন ঘর সংখ্যাতে যাইতে হবে, 4টা ঘর সংখ্যাতে। একটু খেয়াল করে দেখো তো, অক্টালে এক অঙ্কের সর্বোচ্চ যেই সংখ্যাটা পাওয়া সম্ভব সেটাও আমি পেয়ে গেছি না? অক্টালে মোট ডিজিট কি 0 থেকে 7 পর্যন্ত হওয়া সম্ভব, সর্বোচ্চ যেটা সম্ভব সেটাতে আমি চলে আসছি। তাহলে অক্টালেও কি একটা অঙ্ক দিয়ে যা কিছু সম্ভব সেটার জার্নি শেষ। তার মানে অক্টালেও এখন ঘর সংখ্যা বাড়াইতে হবে। তাহলে দেখো তো, যদি আমি ডেসিমেলে 8 লিখি, সেটা বাইনারিতে কি হবে? 4টা ঘর লাগবে। 4টা ঘর করলে প্রথমটা বিসমিল্লাহ করব কি? প্রথম সার্থক অঙ্ক 1 দিয়ে, পরের 3টা ঘর 0 দিয়ে। এটাই হচ্ছে আমার ডেসিমেল 8কে বাইনারিতে নিলে পাচ্ছি 1000। আর অক্টালে নিলে কি পাবো? অক্টালে নিলে এখানে যেহেতু একটা ঘর দিয়ে জার্নি শেষ, ঘর সংখ্যা 2টা করতে হবে। প্রথম ঘরটাকে বিসমিল্লাহ করব কি? 1 দিয়ে, আর পরের ঘরটা অ্যাজ ইউজুয়াল মিনিমাম ডিজিট 0। আর হেক্সাডেসিমেল এখনো 8 থাকবে, কারণ হেক্সাডেসিমেলে তুমি 8 এর পরে 9, তারপর এ বি সি ডি ই এফ পর্যন্ত যেতে পারবা। এফ এর পরে আবার বেক করবা কিসে? আবার আগের মতো এফ পর্যন্ত, যেহেতু 2টা ডিজিট দিয়ে কাজ শেষ, তাহলে সরি, একটা ডিজিট দিয়ে কাজ শেষ, 2টা ডিজিটে নিতে হবে। প্রথম ডিজিট করবা বিসমিল্লাহ 1 দিয়ে, পরের ডিজিট দিবা 0। অর্থাৎ আমার মনে হয় আমি সিকোয়েন্সটা মোটামুটি বুঝাইতে পারছি, যে আমাদের নাম্বার সিস্টেমটা আসলে, এই যে সিস্টেমের কথা বলতেছি, এই সিস্টেমটা কিভাবে কাজ করে। এখন আসো, এই সিস্টেমটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে? আমার যদি বলে যে বাইনারি, সরি ডেসিমেল 8, এটার বাইনারি কত হবে? 1000, সেটার অক্টাল কত হবে? 10। সিস্টেমটা বুঝতে পারছি, কিন্তু আমাদের যেটা এখন দেখতে হবে যে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে একটা থেকে অন্যটাতে কনভার্ট করতে পারি। অর্থাৎ ধরো তোমাকে ডেসিমেলে একটা সংখ্যা দেওয়া আছে, জিজ্ঞেস করলাম যে এটা বাইনারিতে কত, এটা অক্টালে কত, এটা হেক্সাডেসিমেলে কত। তখন নিশ্চয়ই তুমি এইভাবে 0 1 2 3 4 করে সবগুলো সংখ্যা সিরিয়ালে লিখে নিয়ে তুমি নিশ্চয় কনভার্ট করবা না। তখন যে ম্যাথমেটিক্যাল ওয়েতে আমাদের কনভার্টটা করতে হবে। এখন দেখো, এই কনভার্টটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে করতে পারি সেটাতে যাচ্ছি। দেখো, কনভার্ট করার জন্য শুরুতেই আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, ধরো 25। ধরো 25, এটা ধরো আমার আছে ডেসিমেলে, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে নিচে যদি এখানে 10 লিখে দেই তাহলে বোঝা যাবে এটা আমার ডেসিমেলে আছে। এখন আমি জানতে চাচ্ছি এই 25 বা 25 কে যদি আমি বাইনারিতে নেই, অর্থাৎ বেস যদি 2 করি, তাহলে এটা কত হবে সংখ্যাটা? দেখো তো, এখন প্রসিডিউরটা একটু দেখো, একটা প্রসিডিউর দেখলে সবগুলা বেড়ে যাবে। আমি এখানে শুধু 25 কে ডেসিমেলে নিলে কত হবে সেটা না, অক্টালে নিলে কত হবে সেটাও জানতে চাই, হেক্সাডেসিমেলে নিলে কত হবে সেটাও জানতে চাই। প্রসিডিউর একটা, কিন্তু সবগুলোর জন্য সেম। দেখো, যদি এই 25 কে লিখি, 25 কে লিখলাম, দেন 25 কে আমি 2 দিয়ে ভাগ করব। 25 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 12। ভাগশেষ কত হয়? 1। এই 12 কে আবার 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 6। সরি, ভাগফল কত? 6, ভাগশেষ কত? 0। এই 6 কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, ভাগফল হচ্ছে 3, ভাগশেষ হচ্ছে 0। সেম ভাবে এই 3 কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, ভাগফল হচ্ছে 1, ভাগশেষও হচ্ছে 1। এই 1 যেটা, এটা আমার ভাজক 2 থেকে ছোট হয়ে গেছে, তাহলে আর ভাগ কন্টিনিউ করার দরকার নাই।
ভাগের কাজ শেষ। এবার উল্টা দিক থেকে আমি নিব। উল্টা দিক থেকে যদি নিই, অর্থাৎ এই যে এখানে 1 আছে, 1 থেকে শুরু করে 1 1 0 0 1 পর্যন্ত যা হয় সেগুলাকে যদি নেই, 1 1 0 0 1 পর্যন্ত নিলে যেই সংখ্যাটা হবে এটাই হচ্ছে আমার 25-এর বাইনারি। তার মানে যে কোনো একটা ডেসিমাল সংখ্যা যদি দেওয়া থাকে, তাকে বাইনারিতে নিতে বললে কি করব? জাস্ট 2 দিয়ে ভাগ করতে থাকবো, ভাগফলটা লিখবো, ভাগশেষটা পাশে লিখবো, দেন উল্টা থেকে সংখ্যাগুলোকে, অঙ্কগুলোকে লিখে দিব। তাহলে আমি কি বাইনারি পেয়ে গেলাম। তাহলে এখন আমি বাইনারি পেয়ে গেলাম, এই যে এটা ডান। তাহলে এখন আমি অক্টাল কিভাবে পাবো? সেম, 25-কে 8 দিয়ে ভাগ করতে থাকবো। তারপর আমি এখান থেকে আহ হেক্সাডেসিমাল কিভাবে পাবো? সেম, 16 দিয়ে ভাগ করতে থাকবো, ভাগশেষটা নিতে পারবো। তো অক্টালে নেওয়াটা, অর্থাৎ 8 দিয়ে ভাগ করতে থাকলে ভাগশেষ কত হবে সেটা তুমি বাসায় করবা। আমি আনসারটা এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 31। এটা হচ্ছে 8 বেইজে। আমরা এই যে ডেসিমাল বলতেছি, ডেসিমালের বেস বা ভিত্তি বলা হয় 10, অক্টালের ভিত্তি 8, অর্থাৎ ডিজিট যতটা ওইটাকে আমরা ভিত্তি বলি আর কি। তাহলে এটা একটু বাসায় তোমরা ভেরিফাই করবা যে 31 ঠিক আছে কিনা। সেম ভাবে একটু ভেরিফাই করবা যে এই 25 যেটা আছে এটাকে হেক্সাডেসিমেলে নিলে 19 পাওয়া যায় কিনা, এটা তোমরা নিজ দায়িত্বে ভেরিফাই করবা। এখানে 19 একটু আমি করে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে, কারো কারো কনফিউশন লাগতে পারে, একটু করি। এই যে 25-কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 1। ভাগশেষ কত? 9। এখন আসো, ভাগফল 1, ভাগশেষ 9। এই ভাগফল যেটা আছে, ভাগফলটা আমার ভাজক থেকে ছোট হয়ে গেছে, তাহলে নতুন করে ভাগ করার দরকার নাই। আর উল্টা থেকে নিলে কি আসবে? এখানের এই যে 19। তার মানে আমাদের আনসারটা অ্যাকচুয়ালি ঠিক আছে। এখন যেটার জন্য আমি অ্যাকচুয়ালি দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরো আমার ভাগফলটা ধরো 1 আসছে, ভাগশেষটা মনে করো 10 আসছে। তাহলে আমার ডেসি হেক্সাডেসিমাল সংখ্যাটা কত হবে? বুঝাইতে পারছি কি? ভাগফলটা ধরো 1 আসছে, এই যে এখানে 1 আসছে না, ভাগফলটা ধরো 1ই আসছে। আর 9 এর জায়গায় মনে করো ভাগশেষটা আমার 10 আসছে। ফর এক্সাম্পল, হাইপোথেটিক্যাল কেস চিন্তা করো, ভাগফলটা 1 আসছে, ভাগশেষটা 10 আসছে। আর ভাগফল 1 যেহেতু আমার ভাজক 16 থেকে ছোট হয়ে গেছে, নতুন করে আমি ভাগ করব না। তাহলে আমার উল্টা থেকে যদি দেখি, তাহলে 1 আর এখানে 10। তাহলে কি আমি হেক্সাডেসিমাল সংখ্যাকে এভাবে বলবো যে 1 তারপরে 10? চিন্তা করো তো। এভাবে আমি মোটেও বলবো না। কারণ হেক্সাডেসিমেলে এই 10 মানে কত? এ। হেক্সাডেসিমেলে 10 মানে কত? এ। তাহলে আমি সংখ্যাটাকে কি লিখবো? 1 এ। অর্থাৎ সহজ কথা, আমরা ক্যালকুলেশনের সময় ক্যালকুলেশনের সুবিধার্থে, যোগ বিয়োগ গুণ ভাগ করার সুবিধার্থে 10 11 12 13 14 15 পর্যন্ত ইউজ করতে পারি, কিন্তু যখনই এটাকে আমরা সিম্বল হিসেবে লিখব, তখন এ থেকে এফ এগুলো কোনো একটার মাধ্যমে প্রকাশ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন আসো আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ধরো এ বি সি, এটা একটা সংখ্যা তোমাকে দেওয়া আছে হেক্সাডেসিমেলে। তোমাকে এখন বলতে হবে এটাকে ডেসিমেলে নিলে কত হবে। এই জিনিসটা আমরা বের করতে চাই। আচ্ছা, এটা বের করার আগে একটু আমি অন্য জায়গায় দাঁড়াও, এটা আসলে কোরানিং এ ঘাস খাওয়ার মতো হয়ে গেছে। দেখো, একটু আগে আমরা দেখছি না, 25 যেটা ডেসিমেলে দেওয়া আছে সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করলে 111001 এটাকে পাই। এখন প্রশ্নটাকে একটু উল্টাই দিচ্ছি, যে কোনো একটা বাইনারি সংখ্যা তোমাকে দেওয়া আছে, সেটাকে ডেসিমেলে নিলে কত হবে? অর্থাৎ একটু আগে আমরা দেখছিলাম যে কোনো ডেসিমেল নাম্বারকে কিভাবে আমরা বাইনারিতে নিতে পারি। এখন দেখতেছি উল্টাটা, অর্থাৎ বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে নিব। বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে নিব সেটা একটু ভালো করে দেখো। 11001 এগুলোকে সিরিয়াল আগে লিখে ফেলবো, তারপর এগুলোকে একটু নাম্বারিং করব। এটাকে নাম্বার দিব 0, অর্থাৎ সর্ব ডান দিক থেকে, অর্থাৎ এককের ঘর থেকে শুরু করব। এককের ঘর থেকে 0 দিয়ে নাম্বারিং শুরু করব।
তাহলে এককের ঘরে 0 নাম্বার দিছি, দশকের ঘরে 1, সেম ভাবে শতকের ঘরে 2, তারপরে 3, তারপরে 4। এরপরে আসো এখন যেটা করব, এককের ঘরে অঙ্কটা কত আছে? 1। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 কত হয়? 1 ইন্টু 1 বা 1। তারপরে আসো দশকের ঘরে এখানে কি আছে? 0। 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 কত হয়? 0। তারপরে আসো শতকের ঘরে কি আছে? 0। 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 কত হয়? 0। একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে 1, এখানে 0, এখানে 0, এগুলা কোনগুলা? এগুলা হচ্ছে এই যে এখানে 1, এখানে 0, তারপরে এখানে 0, এরপরে আবার দিব 1, এরপরে আবার দিব এই যে 1। অর্থাৎ এই যে প্রথমে যা কিছু বসাচ্ছি এই জায়গাগুলো বরাবর, সেগুলা হচ্ছে সব আমার বাইনারিতে যে ডিজিট গুলো আছে সেগুলা সিরিয়ালি একক থেকে শুরু করে। তারপরে এই জায়গাতে 2 কেন নিছি? কারণ আমার এই সংখ্যাগুলার বেস বা ভিত্তি হচ্ছে 2। তারপরে এই যে 0, 1, 2 এগুলা কোত্থেকে পাচ্ছি? এগুলা হচ্ছে এই যে আমি এখানে নাম্বারিং করছি 0, 1, 2, সেই নাম্বারিং গুলো। আচ্ছা, এবার দেখো তারপরে কত আসবে দেখো তো সিরিয়ালে? 1, 0, 0 শেষ, তারপর আছে কি? আবার 1, আবার 1 ইন্টু 2 টু দি পাওয়ার এই 1 এর জন্য, এই 1 এর জন্য নিচে নাম্বারিং কত? 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান কত? 8। তারপরে আবার কত আছে? এই যে এখানে কত আছে? 1। 1 এর জন্য নাম্বারিং কত করছি? 4। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16। এখন নাম্বারিং করে করে এখানে যা যা সংখ্যা পাইছি এগুলো সবগুলা যোগ করে দিব। এগুলো সবগুলা যোগ করে দিব। তো যোগ করলে কি পাবো? 1 প্লাস 8 প্লাস 16 সমান 25। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যেটা বাইনারিতে 11001 সেটা ডেসিমেলে কত? 25 হচ্ছে আমার ডেসিমেল। তাহলে মোদ্দা কথা কি? আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ডেসিমেল 25, এটাকে আমরা কিভাবে বাইনারিতে নিব? জাস্ট 2 দিয়ে ভাগ করতে থাকবো, ভাগফলটা লিখবো, পাশে ভাগশেষটা লিখবো। এইভাবে করতে করতে যতক্ষণ ভাগ করা যায় ততক্ষণ ভাগ করব, দেন উল্টা থেকে ভাগশেষগুলাকে লিখে দিব। তাহলে আমার ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন শেষ। সেম ভাবে ডেসিমেল থেকে অক্টাল, হেক্সাডেসিমেল সবগুলোতে কনভার্ট করা যাবে। এখন আমরা দেখতে যাচ্ছিলাম বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে পারবো। বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করব? এই যে এখন যেটা দেখাইছি সেটা বাইনারির নাম্বারগুলোকে আমরা সিরিয়ালে লিখবো। তারপর হচ্ছে সেই অঙ্কগুলা ইনটু 2 টু দি পাওয়ার যেই নাম্বারিংটা এখানে করছো, ওই যে 0, 1, 2, 3, 4, সেই নাম্বারটা এখানে বসবে। যদি এই পুরা সংখ্যাটা বাইনারি না হয়ে অক্টাল হইতো, তাহলে কি হইতো? জাস্ট এখানে 2 এর জায়গায় 8 বসাই দিতাম। বুঝতে পারছো কি? যে আমরা কিভাবে আহ নন ডেসিমেল কোন একটা নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করব। এখন এক্সাম্পল হিসেবে আমি আরো একটা তোমাদেরকে দেখাই যে কোন একটা হেক্সাডেসিমেল নাম্বার ধরে দেওয়া আছে, সেটাকে কিভাবে তোমরা ডেসিমেলে কনভার্ট করবা। আচ্ছা, ধরো ডেসিমেল একটা সংখ্যা আমাদেরকে দেওয়া আছে, ধরো হেক্সাডেসিমেল একটা সংখ্যা আমাদেরকে দেওয়া আছে, ধরো এ বি সি। এটা কিসে আছে বলতেছি? হেক্সাডেসিমেলে। কনভার্ট করতে হবে কিসে? ডেসিমেলে। তাহলে প্রথমেই আমরা অঙ্কগুলোকে পাশাপাশি লিখে ফেলি, এ বি সি, দেন হচ্ছে এগুলোকে নাম্বারিং করে ফেলি এককের ঘর থেকে শুরু করে 0, 1, তারপর এখানে 2। আচ্ছা, তারপরে আসি, এবার আমরা সংখ্যাগুলোকে গুণ করব। সি ইন্টু, যেহেতু এখন আমার ভিত্তি হচ্ছে 16, অর্থাৎ এক্সিস্টিং বা কারেন্ট বা বর্তমান ভিত্তিটা হচ্ছে কত? 16। তাহলে 16 টু দি পাওয়ার 0। তারপরে কি? বি ইন্টু 16 টু দি পাওয়ার 1। তারপরে এ ইন্টু 16 টু দি পাওয়ার 2।
যা যা এখানে পাইছি এগুলো সবগুলোকে যোগ করে দিলেই আমি ডেসিমেলে কনভার্ট করলে যা হয় সেটা পাবো। এখন দেখো এই সি, এই সি মানে অ্যাকচুয়ালি কত? আমি কিছুক্ষণ আগে বলছিলাম আমরা সিম্বলিক ভাবে এ বি সি এগুলো ইউজ করব, বাট এগুলোর অ্যাকচুয়াল ভ্যালু যেটা সেটা আমরা বসাবো যখন আমরা ম্যাথমেটিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ করব। তাহলে এই যে সি, সি মানে হচ্ছে আমার হেক্সাডেসিমেলে 12, তাহলে 12 ইন্টু 16⁻0, তাহলে কত হবে এখানে? 12। সেম ভাবে বি, বি মানে কি? 11, তাহলে এখানে কি 11 ইন্টু 16 মানে হচ্ছে 176। সেম ভাবে এ, এ মানে কি? 10, আর 16 স্কোয়ার মানে হচ্ছে 256, তাহলে আমরা এখান থেকে কত পাবো? 2560। তাহলে এগুলো সবগুলো যদি যোগ করে দাও, অর্থাৎ 12 যোগ 176 যোগ 2560, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2748, যেটা হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা। তার মানে আমি হেক্সাডেসিমেল এবিসি এটাকে ডেসিমেলে কনভার্ট করলে কি পাবো? 2748। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা কোনো ডেসিমেল থেকে বাইনারি বা অন্য অক্টাল হেক্সাডেসিমেল যে কোনো কিছু দেওয়া থাকুক, অর্থাৎ বাইনারি ডেসিমেল থেকে নন ডেসিমেলে কিভাবে কনভার্ট করব, নন ডেসিমেল থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করব। আশা করি তোমরা এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হইছো। এখন তোমাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, যদি তোমাদেরকে আমি বলি যে বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে আমরা অক্টালে কিভাবে কনভার্ট করব। ধরো বাইনারিতে কোনো একটা সংখ্যা দেওয়া আছে, সেটাকে আমরা অক্টালে কিভাবে কনভার্ট করব। এটার জন্য তোমরা এখন পর্যন্ত যা কিছু জানছো সেটা অনুযায়ী কিভাবে করবা সেটা হলো, ধরো বাইনারিতে দেওয়া আছে তাহলে বাইনারি থেকে তুমি ডেসিমেলে ইজিলি আনতে পারবা, ডেসিমেল থেকে সেটা আবার তুমি ইজিলি অক্টালে আনতে পারবা। অর্থাৎ যা কিছুই করবা ডেসিমেলটা হচ্ছে তোমার মাঝখানে ব্রিজ পয়েন্ট। ধরো তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাবা, অক্টাল থেকে ডেসিমেলে আসো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাও। আবার হেক্সাডেসিমেল থেকে ধরো তুমি ডেসিমেলে আসতে পারো, ডেসিমেল থেকে আবার বাইনারিতে যাইতে পারো। অর্থাৎ ইন্টারনালি যা কিছু কনভার্ট করো মাঝখানে একটা ব্রিজ ওয়ে হিসেবে তোমরা বাইনারি ডেসিমেল সিস্টেমটাকে ইউজ করতে পারো। এবার আসো আহ বাইনারি থেকে ডেসিমেল কনভার্সনের আরেকটা যেটা ওয়ে, যেটা হচ্ছে আমরা এতক্ষণ মূলত যা কিছু বলছি এগুলা হচ্ছে গত যে অফলাইন ক্লাস সেখানে যারা ছিল তারা মোটামুটি এগুলো সব তখন শিখছো বা জানছো। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটু নতুন বলতে পারো। এখন ধরো আমি বললাম যে বাইনারিতে একটা সংখ্যা দেওয়া আছে, ধরো 10.1011, এটা ধরো বাইনারিতে দেওয়া আছে। আমি জানতে চাচ্ছি এটার ডেসিমেল কি হবে। অর্থাৎ সহজ কথায় এতক্ষণ পর্যন্ত যা কিছু আমরা দেখছিলাম ইন্টারনাল কনভার্সন গুলা, সেখানে ভগ্নাংশ যুক্ত কোনো কিছু বা দশমিক যুক্ত কোনো কিছু ছিল না। এখন আমরা নতুন শিখতে যাচ্ছি যে দশমিক যুক্ত কোনো কিছু থাকলে সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। তাহলে আগে আমরা কি করতাম, এই যে 10 যেটা আমার বাইনারিতে দেওয়া আছে, এই বাইনারি 10 এটাকে আমরা কিভাবে প্রসেসিং করতাম? প্রথমে কি করতাম? নাম্বারিং করতাম, রাইট? এটাকে 0 দিতাম, এটাকে 1 দিতাম, রাইট? ওইদিকে আরো কিছু থাকলে সেটাকে আবার 2 3 4 করে ওইদিকে আগাইতাম। সেম সিস্টেমটা এখন করব, এখনো নাম্বারিং করব। এখন নাম্বারিং করব -1, -2, -3, -4। আশা করি বুঝতে পারছো। এদিকে যখন করব তখন 0 1 2 3 এভাবে আগাইতে থাকবে। যখন এদিকে করব রাইট সাইডে তখন -1, -2, -3, -4 এইভাবে আগাইতে থাকবে। তাহলে এখন কি, বাকি প্রসেস তো সোজা। এই যে প্রথমে যে 1 এটাকে যদি প্রসেস করি তাহলে 1 ইনটু আমার ভিত্তি বা বেস কত? 2। আর এখানে ইন্ডেক্সিং এর জন্য এই পাওয়ার কত হিসেবে ইউজ করব? 1। তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 কত হয়? 2 হয়। সেম ভাবে 0 ইনটু কত? 2 টু দি পাওয়ার 0। তাহলে আমার এই 0 প্রসেস শেষ। এই 1 কে কিভাবে প্রসেস করব? 1 ইনটু 2 টু দি পাওয়ার
-1। তারপরে এই 0 কে কিভাবে প্রসেস করব? 0 ইনটু 2 টু দি পাওয়ার -2। তারপর এই যে 1 এটাকে কিভাবে প্রসেস করব? এই প্রথম 1 টাকে 1 ইনটু 2 টু দি পাওয়ার -3। তারপরের 1 কে কিভাবে প্রসেস করব? এই যে লাস্ট এই 1 টাকে 1 ইনটু 2 টু দি পাওয়ার -4। এখানে যা কিছু আছে এগুলা সবগুলাকে যদি আমি ক্যালকুলেশন করে যোগ করি তাহলে যেই সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 2 পয়েন্ট হ্যাঁ, সেটা হচ্ছে আমার 2.6875। অর্থাৎ এই সংখ্যাগুলোকে যদি আমি ক্যালকুলেশন করি, যেমন 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 মানে কি 1 ডিভাইডেড বাই 2। সেম ভাবে এই অংশটা 0, এই অংশটা কি 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3। সেম ভাবে এটা 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4। যা আছে এগুলো সবগুলো দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে যোগ যদি আমি করে দেই তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 2.6875। তাহলে নন ডেসিমেল যে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে সেটাকে আমরা কিভাবে প্রসেস করতাম? সেই অঙ্কগুলোকে সিরিয়ালি লিখতাম, দেন সেটাকে পাওয়ার গুলোকে আমরা ইন্ডেক্সিং করতাম, তারপর হচ্ছে এই যে এখানে 2 টু দি পাওয়ার সামথিং দিয়ে গুণ করতাম, তারপর সবগুলা যোগ করতাম। দশমিক চিহ্ন থাকলেও একই কাজ করব, জাস্ট এখন সিস্টেমটা কি চেঞ্জ হয়েছে, এখানে -1 -2 -3 করে পাওয়ার গুলা ডান দিকে যাইতে থাকবে। তাহলে সবগুলো আমরা যোগ করে এখানে পাচ্ছি কত? 2.6875। এটা হচ্ছে আমার ডেসিমেল। আশা করি দশমিক যুক্ত নন ডেসিমেল সংখ্যা কিভাবে ডেসিমেলে নেওয়া যায় সেটা তোমরা শিখতে পারছো। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দশমিক সংখ্যা যুক্ত, দশমিক চিহ্ন যুক্ত ডেসিমেল সংখ্যাকে নন ডেসিমেলে নিয়ে যাব। আচ্ছা, তো ধরো যেই ডেসিমেল সংখ্যাটা আমাকে দেওয়া আছে সেটা ধরো 3.14579, একটু বড় সংখ্যায় নিছি। তো এই সংখ্যাটা ধরো আমাকে দেওয়া আছে ডেসিমেলে, তাহলে এটাকে আমরা নিয়ে যাব কিসে? বাইনারিতে। অর্থাৎ এটাকে বাইনারিতে কনভার্ট করলে কত হয় সেটা আমরা এখন দেখতে চাইবো। যদি শুধু 3 দেওয়া থাকতো, অর্থাৎ এই যে পূর্ণ অংশটুকু, তাহলে আমরা কি করতাম? 3 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। ভাগফলটা ভাজক থেকে ছোট হয়ে গেছে, তাহলে ভাগের কাজ শেষ। এখন উল্টা থেকে যদি নেই তাহলে কি আসে? 1 1, এই অংশটুকু আসে, রাইট? তাহলে আমার কাছে যেই ডেসিমেল সংখ্যাটা দেওয়া আছে, অর্থাৎ যেটাকে আমার কনভার্ট করতে হবে, সেইটার এই পূর্ণ সংখ্যা যে অংশটা আছে, পূর্ণ সংখ্যার যে অংশটা আছে সেই অংশটুকু আমি বাইনারিতে কনভার্ট করে ফেলছি। এখন বাকি আছে কোন অংশটা? সেটা হচ্ছে 0.14579। এখন দেখো ভালো করে সিস্টেমটা একটু বুঝো। পূর্ণ অংশটার জন্য আমরা কি করতেছিলাম? 2 দিয়ে ভাগ করতেছিলাম। আর ভগ্নাংশযুক্ত অংশটার জন্য আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। তাহলে 0.14579 এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে যা পাবো সেটা হচ্ছে 0.29158। তাহলে 2 দিয়ে গুণ করে একটা নতুন সংখ্যা পাইছি, সেই নতুন সংখ্যার দশমিকের আগের অংশটুকু আমরা আলাদা করে ফেলবো। আলাদা করে কি করব সেটা একটু পরে আসতেছি। তারপর দশমিকের পরে যে অংশটুকু আছে অর্থাৎ 0.29158, এটাকে আবার 2 দিয়ে গুণ করব। এটাকে আবার দুই দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 0.58316। দেন এটার দশমিকের আগের অংশটুকু অর্থাৎ 0 পয়েন্ট, এই অংশটুকু আমি আবার আলাদা করে ফেলবো। তারপরে আবার বাকি দশমিকের পরের অংশটুকু কি 0.58316। এটাকে আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করে গুণফল কত পাবো? 1.166 1.16632।
আবার আমি দশমিকের আগের অংশটুকুকে আলাদা করে ফেলবো। দশমিকের পর এখন বাকি থাকলো কি 0.16632। এই যে দশমিকের আগের অংশটুকু আলাদা করতেছি, এর পরের অংশটুকু নিয়ে গুণ করতেছি, এই জিনিসটা একটু পরে ব্যাখ্যা করতেছি। অর্থাৎ দশমিকের আগে যা কিছু থাকবে সেটাকে আলাদা সেপারেট করে রাখবো। ফার্দার প্রসেসিং অর্থাৎ ফার্দার 2 দিয়ে গুণ করার সময় দশমিকের আগে যা কিছু আছে অর্থাৎ যদি কিছু থেকে থাকে সেটা বাদ দিয়ে দশমিকের পরের অংশটুকু নিয়ে শুধু কাজ করব। যেমন এখানে এই যে 1, এই 1 কে বাদ দিয়ে 0.16632 এটাকে আবার 2 দিয়ে গুণ করতেছে। এটাকে আবার 2 দিয়ে গুণ করলে গুণফল আসবে 0.33264। এই শূন্য অংশটুকু আলাদা করে রাখলাম। আবার 0.33264 এটাকে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 0.66528। আবার এই শূন্য অংশটুকু আলাদা করে রাখলাম। সেটাকে আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে পাবো 1.33056। এবং ফার্দার আবার এই অংশটুকুকে দশমিকের পরের অংশটুকুকে 2 দিয়ে গুণ করে সেম কাজগুলা করতে থাকবো। এখন দেখো এই যে যেই জিনিসগুলোকে বা যেই পার্টগুলোকে আলাদা করে রাখছিলাম সেটা কি এখানে 0, এখানে 0, এখানে 1, আবার এখানে 0, 0, 1। এখন আমি দাবি করতেছি এই যে 0.14579 এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 0.001001, বা এখানে লিখি তাহলে বুঝতে পারবা। 3.14579 এটাকে আমি ধরো বাইনারিতে কনভার্ট করতেছি। তাহলে বাইনারিতে কনভার্ট করলে প্রথমে কি এই যে পূর্ণসাংখ্যিক অংশ যেটা হচ্ছে এই যে 3, এই 3 কে পূর্ণসাংখ্যিক অংশকে কনভার্ট করে কত পাইছিলাম 11, দশমিক বসে গেল। তারপরে যে 14579 এই অংশটাকে ক্রমাগত 2 দিয়ে গুণ করে গেছি। প্রত্যেকবার কি করছি ক্রমাগত 2 দিয়ে গুণ করে গেছি। পয়েন্ট চিহ্নের আগে দশমিক চিহ্নের আগে যদি কিছু থেকে থাকে সেটাকে আলাদা করে রাখছি। তাহলে সেটাকে আলাদা করে যদি আমি এখন প্রসেস করি তাহলে এখানে কত পাচ্ছি 001, আবার এদিকে কত পাচ্ছি 001। তাহলে এখানে 0.001, এদিকে পাইছি 001, আবার ফার্দার প্রসেস করতে থাকলে আবার ওইদিকে পাচ্ছি 001। তাহলে আমি 3.14579 এই ডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করে কত পাচ্ছি 11.001001। এখন আমাকে বলো কনভার্সন কি এখানেই শেষ? নিশ্চয় শেষ না। কারণ এই যে আমরা 3.0056 এখানে পাইছিলাম, 0.330056 এখানে পাইছিলাম, এটাকে আবার 2 দিয়ে গুণ করতে থাকবো, আবার কিছু সংখ্যা পাবো, তাই না? আমার কনভার্সন তো এখনো শেষ হয় নাই। যেহেতু শেষ হয় নাই তাহলে আমি এখানে ডট 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 দিয়ে দিব, তার মানে বোঝা যাচ্ছে যে ডান দিকে আরো কিছু অঙ্ক আছে। তাহলে আমার ফাইনালি আনসারটা কি 11.001001। তাহলে আশা করি বুঝতে পারছো দশমিক ভগ্নাংশযুক্ত কোনো ডেসিমেল নাম্বারকেও আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করতে পারবো। তো আজকে মোটামুটি এইটুকুই। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। এখন আজকে এইটুকু পর্যন্তই।